হর হর মহাদেব, জয় শিবশম্ভু। প্রত্যেকেই নিশ্চয়ই সকলে ঈশ্বরের কৃপায় ভালো আছেন। শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় প্রত্যেকের জীবন আনন্দময় হোক। প্রত্যেককেই আমার এই চ্যানেলে স্বাগত। আজকে দৈনন্দিন দিনের মতন আজকে আবার আপনাদের সামনে আমি পরিতোষ দে আজকের দিন কেমন যাবে বা দৈনিক রাশিফল নিয়ে উপস্থিত হয়েছি। ধনু থেকে মীন অবধি কেমন যাবে দিন, সেগুলো নিয়েই আপনাদের সামনে আলোচনা করব। তো এই আলোচনার শুরুতে বেশি কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি কোন গ্রহ কোন রাশিতে অবস্থান করছে। বৃষ রাশিতে বৃহস্পতি এবং মঙ্গল অবস্থান করছে, কর্কটে রবি, সিংহে শুক্র এবং তৎসহিত বক্রী বুধ। কেতু বসে আছে কোথায় না কন্যায়, চন্দ্র তুলা রাশিতে, ধনু বৃশ্চিক, ধনু, মকর কেউ নেই, কুম্ভে শনি নিজের ঘরে বসে বক্রী হয়ে আছেন এবং মীন রাশিতে রাহু অবস্থান করছে। তাহলে এই রকম যে গোচর, তার ফলে ধনু থেকে মীন কেমন যাবে দিন, চলুন। ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিন আগের তুলনায় অনেক ভালো, কিন্তু ভালো না তাদের জন্যে যারা ব্যবসায়িক ক্ষেত্রে নতুনভাবে নামার জন্যে সুযোগ খুঁজছেন বা নেমেছেন, তাদের কিন্তু গোলযোগ হওয়ার সম্ভাবনা আছে যদি তাদের জন্মকুণ্ডলী পারমিট না করে বা মহাদশা অন্তর্দশা ভালো না থাকে। যদি ভালো থাকে উতরে যাওয়ার সম্ভাবনা থাকবে, বিচার সাপেক্ষ যদিও, আর নচেত কিন্তু একদম সাফল্যের দিক কিন্তু খুবই কম। কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের মোটামুটি একটা শুভভাব থাকবে, কিন্তু খুব শুভ না হলেও কিছু না কিছু আপনারা সফলতা পাবেন। আর্থিক দিক দিয়ে আজকের দিন আপনাদের জন্যে ভালো আছে। আপনারা যে কোনো কাজে ব্রতী হলে সেখান থেকে অর্থ আপনাদের কাছে আসবে, সে কম বেশি যাই আসুক আসবে, আপনাদের কিন্তু অতটা খারাপ আজকে হবে না। ভাতৃ সম্পর্কিত ব্যাপার, মায়ের সম্পর্কিত ব্যাপার, এই ব্যাপারগুলো আপনাদের খারাপ থাকবে, এগুলোতে অশুভ বা দুশ্চিন্তার ব্যাপার থাকবে। তেমনি সন্তানের দিক থেকেও কিন্তু আপনাদের দুশ্চিন্তার ব্যাপার থাকবে, তাদের সঙ্গে মনোমালিন্য বা তাদের সঙ্গে একটা মানসিকভাবে দূরত্ব, এরকম কিছু ব্যাপার ঘটার সম্ভাবনা আছে। যদি এড়িয়ে চলেন তাহলে সেটাই ভালো, সেটাই মঙ্গল। চলে আসি হচ্ছে গিয়ে যারা প্রেম সম্পর্কিত ব্যাপারে জড়িয়ে, তাদের কিন্তু মোটেই শুভ নয়, মোটেও না। এবং যাদের বৈবাহিক জীবন অতিবাহিত হচ্ছে তাদেরও কিন্তু বর্তমান সময় মোটেই ভালো না। খিচখিচ, ঝগড়াঝাটি, মনোমালিন্য, বাদবিবাদ ইত্যাদি ব্যাপার কিন্তু থাকবে। চলে আসি এবারে মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিন মধ্যম শুভ, কিন্তু ব্যবসার দিক থেকে অসাফল্যের ব্যাপার। যারা ব্যবসা করছেন তাদের কিন্তু ব্যবসা মন্দা যাবে। গায়ের জোরে কোনো কাজ হয় না, এটা তার প্রমাণ আপনি নিজে পাবেন। আর্থিক দিক থেকে কিছু না কিছু সমস্যা থাকলেও আপনাদের সমাধান হওয়ারও ব্যাপার আছে। ভাতৃস্থান মোটামুটি একদমই বলা চলে যে খারাপের দিকে। আর যেটা হচ্ছে অর্থ সম্পর্কিত ব্যাপার, আপনাদের আয়ের থেকে ব্যয় বেশি হওয়ার যোগ বেশি। আপনাদের আবেগ যেন কোনোভাবে কাজ না করে, আত্মীয়দের স্বজনদের জন্যে করলেও তাদেরকে কিন্তু বুঝে শুনে কাজ করবেন। কোনো জায়গা থেকে ধার নেওয়ার ব্যাপার যেটা থাকে সেটা নেবেন না।
তাতে আপনাদের কিন্তু পরবর্তীকালে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি, মানে সমস্যায় পড়তে হবে। সন্তানের দিক থেকে কিন্তু মধ্যম শুভ। পারিবারিক জীবন মোটেও যে খারাপ তা নয়, কিছুটা ভালো, কিন্তু প্রেমের ক্ষেত্রে মোটেও শুভ নয়। সাধু সাবধান। চলে আসি মীন রাশি, শেষ রাশি। বসে আছে কে এই রাশিতে? রাহু। তার দ্বাদশে বসে আছে বক্রী শনি, সপ্তমে কেতু এবং ষষ্ঠে বসে আছে বক্রী বুধ আর হচ্ছে গিয়ে শুক্র। পঞ্চমে বসে আছে কারা? কে না রবি। তৃতীয় বসে আছে কে? বৃহস্পতি এবং মঙ্গল। ঠিক আছে, এই যাদের জন্ম ছক বা জন্মকুণ্ডলী তাদের কিন্তু ঘোরতর বিপদ, অর্থাৎ ঝোঁকের মাথাতে আবেগের বশে কোনো কিছু করবেন না দয়া করে। করলে কি হবে? আপনি আমার বন্ধু মনে করেই, ভাই বোন মনে করেই বলছি, দাদা দিদি মনে করেই বলছি, আপনাদের কিন্তু খুব একটা ভালো হবে না। পরে পস্তাতে হয়, এমন কাজ না করাটাই ভালো। তার থেকে বসে আছেন, বসে থাকুন বা অল্প কিছু করুন। কারোর আন্ডারে যদি কাজ করতে হয় করুন, কিন্তু মেজাজ হারাবেন না, অল্পেতে রেগে যাওয়ার ব্যাপার করবেন না, আবেগের বশে কোনো কাজ করবেন না, ক্রোধের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না। এই ব্যাপারগুলোকে কিন্তু মাথায় রেখে আপনাদেরকে দিনটা অতিবাহিত করতে হবে। খরচ খরচার ব্যাপারে আপনাদের হঠাৎ করে পয়সা নেই, কিন্তু যখন এলো তখন আর পয়সা তারপরে থাকবে না। সেই জায়গাটাতে নিজেকে প্ল্যান খাটাতে হবে, বুঝতে হবে এবং সেই মতন করে খরচ খরচা করতে হবে। যেটা হচ্ছে গিয়ে এবারে সন্তানের দিক মোটেও ভালো না। পারিবারিক দিক থেকে কিন্তু ঝামেলার ব্যাপার আছে। স্বামীর স্ত্রী বা স্ত্রীর স্বামীর সঙ্গে মনোমালিন্য বা দুজন দুই পথের প্রতীক হবেন। ঠিক আছে, এই জায়গাটাকে খেয়াল রাখবেন যাতে করে কোনো রকম তিক্ততা হলেও বেশি দূর যেন না এগোয়, এবং সেটাকে যদি অচিরেই মিটিয়ে নেওয়া যায় তাহলে এর মতন ভালো কিন্তু কিছু নেই। তাহলে বলে দিলাম ব্যবসার ক্ষেত্রে ভালো না। যেটা হচ্ছে যে কর্মক্ষেত্রেও কিন্তু বর্তমান সময় ভালো না। ফাঁদে পা দেওয়ার সম্ভাবনা বেশি। অন্য জায়গায় যে কোনো জায়গায় আপনাদের যেটা হচ্ছে গিয়ে খারাপ জায়গায় খারাপ সঙ্গে অথবা ভুল বোঝাবুঝি হওয়ার ব্যাপার বেশি আছে। সেরকম জায়গাতে আপনাদের যোগাযোগগুলো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই সাবধানে চলাফেরা উচিত। দরকার হলে বিশিষ্টজনের মতামত, যে গার্জেন আছে বা যার উপরে বিশ্বাস করা যায় তাকে দিয়ে জিজ্ঞাসা করা, এরকম ব্যাপারগুলোকে করতে হবে। অথবা আপনি কিন্তু কারোর উপর মানে বিশ্বাস করবেন না। অনেক সময় চোখে দেখেও মানে বিশ্বাস করা যায় না, আবার কানে শুনেও বিশ্বাস করা যায় না। সেই দিক থেকে সাবধানে থাকলে আপনার ভালো হবে। যদি আমার সঙ্গে জুড়ে থাকতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিলে কী হবে, নোটিফিকেশান চলে যাবে। তার মানে আপনার ঘরের দরজায় বেল বাজবে, অর্থাৎ এখানে কী হবে, নোটিফিকেশান চলে যাবে, তখনই আপনার সঙ্গে আমার কানেকশান হয়ে যাবে। ভালো থাকবেন। শ্রী শ্রী পদ্মাবতী মা আপনাদের কৃপা করুন। জয় হিন্দ।